মিশর নিজের অতীতের গৌরবময় ইতিহাসের জন্য বিখ্যাত। এই ইতিহাসের অন্যতম প্রতীক হল ফেরাউনের রাজপ্রাসাদ। এই বিশাল ও জাঁকজমকপূর্ণ প্রাসাদগুলি মিশরীয় সভ্যতার শক্তিশালী শাসকদের জীবনযাপন ও ক্ষমতার পরিচয় বহন করে। অভিযাত্রার আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি ফেরাউনের রাজপ্রাসাদ কেমন ছিল। আরও জানবো ফেরাউনের রাজপ্রাসাদের খুঁটিনাটি তথ্য। মিশরের রাজধানী কায়রো থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে নীল নদ উপত্যকায় ঐতিহাসিক লুক্সর শহরে অবস্থিত ফেরাউনের রাজপ্রাসাদ ও উপাসনালয় কার্নেক টেম্পল। কার্নেক টেম্পল বা মন্দির মূলত কয়েকশো নিদর্শন নিয়ে গঠিত একটি টেম্পল কমপ্লেক্স। মিশরের প্রাচীন রাজধানী থিবস বা তেবস, এটাই প্রাচীন মিশরের ফারাওদের রাজধানী শহর। পৃথিবীর প্রাচীন রাজধানী ম্যানুফেস বা মানাফের পরে থিবস রাজধানী হিসেবে স্বীকৃতি পায়। আরেকটি নাম মদিনাতুত তিবা। এই শহরের প্রবেশের চারদিকে ১০০টি প্রবেশদ্বার ছিল, তাই এর আরেকটি নাম মদিনাতু মিয়াতি বাবিন, অর্থাৎ ১০০ দরজার শহর। জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের নিদর্শন কার্নেক মন্দিরটি প্রথম নির্মাণ কাজ শুরু হয়েছিল হযরত ইউসুফ আলাইহিসসালামের যুগে, ফারাও রাজা চতুর্থ আমিনহোতেপ তথা আখনাতুনের হাত ধরে, যিনি একমাত্র ফারাও বাদশাহ আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং একত্ববাদী স্রষ্টায় বিশ্বাস করতেন। এই কার্নেক টেম্পল মূলত তৈরি হয়েছিল ফারাওদের সূর্য দেবতা আমুনরার উপাসনার জন্য। সেই সময়ে ২৫০ জন পুরোহিত ও ৩০০ কর্মী এই মন্দিরে অবস্থান করত, যারা সর্বদা এখানে টেম্পলের নিরাপত্তায় ব্যস্ত থাকত। আশেপাশের ৬০টি নুবিয়ান গ্রাম থেকে কর আদায় করে টেম্পলটি পরিচালনা করা হতো। এখানে এত পরিমাণ রাজপ্রাসাদ, টেম্পল আর প্রাচীন ফারাও স্থাপনা যে এই শহরে যেদিকেই যাবেন সেখানে ঐতিহাসিক কোনো না কোনো নিদর্শন পাবেন, তাই এর নাম হয়েছে রাজপ্রাসাদের শহর।